হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হুমায়রা কিচেন থেকে আপনাদের স্বাগতম। এ পর্যায়ে আমি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নুডলস রান্না করতে হয় খুব সহজেই। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিছু তেল। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা পেঁয়াজ কুচি, 2 থেকে 4টা মরিচ কুচি। তা ভালোভাবে নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হবে ততক্ষণ আমরা ভেজে নেব। নুডলসে আছে অনেক পুষ্টি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। চুলার হিটটা আমরা রাখবো একদম লো, না হলে আমাদের পেঁয়াজের বেরেস্তাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন বন্ধুরা, আমার চুলার হিটটা আছে একদম লো হিটে। আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ এটা ভেজে নেব। আমার তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, এজন্য আমি আবারও অল্প কিছু তেল এড করছি। দেখুন বন্ধুরা, হালকা ব্রাউন কালার হয়ে আসছে। খুবই কম উপকরণ দিয়ে আমরা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে কিভাবে নুডলস রান্না করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ব্রাউন কালার না আসা পর্যন্ত আমরা ভাজতেই থাকবো। তবে ব্রাউন কালার হলে নুডলসের কালারটা ভালো আসবে, খেতেও অনেক মজা লাগবে। দেখুন বন্ধুরা, ব্রাউন কালার হয়ে আসছে। আর কিছুক্ষণ পরে আমরা দিয়ে দেব ডিম।
দেখুন বন্ধুরা, ব্রাউন কালার হয়ে আসছে। এটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, তাহলে নুডলসের কালারটাও ভালো আসবে এবং খেতে অনেক মজা লাগবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। চাইলে আপনারা 2টা ডিম দিয়েও রান্না করতে পারেন। ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ডিমটা একটু ভাজা ভাজা করে নেব, যেন ডিমের গন্ধটা না থাকে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব নুডলসের মশলা। ম্যাগি নুডলসের মশলা, এটা দিলে খেতে অনেক ভালো লাগে। পর্যায়ে আমি আরেকটু নেড়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পরে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলস। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা নুডলস। ভালোভাবে নেড়ে নেব। নেড়ে মিশিয়ে নেব ভালোভাবে। হয়ে যাচ্ছে আমার ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে নুডলস রান্না। চাইলে আপনারাও রান্না করে এরকম নুডলস খুব সহজেই রান্না করে খেতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।